সুদী পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভুয়ো ভোটার বাছাইয়ের জন্যই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি প্রয়োজন বলে নির্বাচন কমিশন আজ হাইকোর্টে জানিয়েছে। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শূন্য পদ পূরণের জন্য বেশ কয়েকজন আধিকারিকের নামের তালিকা সুপারিশ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ভাগলপুর, দুমকা, রামপুরহাট সিঙ্গেল রেল লাইনকে ডাবল লাইন করার অনুমতি দিয়েছে। বিশ্বকর্মা পুজোর দিন পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে ভুয়ো ভোটার বাছাইয়ের জন্যই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রয়োজন বলে নির্বাচন কমিশন আজ হাইকোর্টে জানিয়েছে। বিহার থেকে শুরু হলেও ধীরে ধীরে তা এই রাজ্য সহ সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সম্প্রতি ভোটার তালিকার কাজে গাফিলতির জন্য 5 জনকে বরখাস্ত এবং এফআইআর এর সুপারিশ কার্যকর করা সংক্রান্ত একটি মামলায় কমিশন আজ হলফনামা দাখিল করে। হলফনামায় বলা হয়েছে, কমিশন 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও মাত্র 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। বাকি প্রক্রিয়া এখনো সম্পূর্ণ করা হয়নি। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শূন্য পদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের চাহিদা মতো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য আধিকারিকদের নামের তালিকা বিবেচনার জন্য পাঠানো হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি শূন্য পদের জন্য 3 জন করে আধিকারিকের নাম কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে প্রস্তাব করা হয়েছে নবীকরণযোগ্য শক্তি দপ্তরের সচিব ইয়ালুচুরি রত্নাকর রাও, নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ এবং বিজ্ঞান ও বায়োটেক দপ্তরের সচিব ডক্টর গোদালা কিরণ কুমারের নাম। রাজ্য সরকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় বিকল্প নথি হিসেবে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যে এই সুপারিশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। জেলা শাসকদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত বলে সূত্রের খবর। সিইও মনোজ আগরওয়াল দিল্লিতে নির্ধারিত কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকের আগে গত মঙ্গলবার সন্ধ্যায় এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন কমিশনের কাছে পাঠান। আজ তিনি দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে নির্বাচন কমিশনের ওই বৈঠকে যোগ দিয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানা গেছে। সেনাবাহিনীকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথিত আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আগামীকাল কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন প্রাক্তন সেনাকর্মী আধিকারিকরা। কলকাতা হাইকোর্ট শর্তাধীনে এই ধর্নায় অনুমতি দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ এক নির্দেশে জানিয়েছেন, সর্বোচ্চ 250 জনকে নিয়ে ধর্না অবস্থান করা যাবে। বেলা 12টা থেকে 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে বলেও আদালত জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির এবিপিসি মাঠে উত্তরবঙ্গের 8টি জেলার জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ পানিট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্ত এলাকা পরিদর্শনে যান। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন তিনি। A few months back also I had come here. I want to assess the situation in our borders on a regular basis. This is part of that. They know their duty, they know how to do it. There is no need for any particular instruction from the side of the governor. তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের মানুষ আগামী দিনে পথে নামবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই ঘোষণা করুক না কেন, আমি মন্ত্রী, আমাকে প্রতি বছর আমার সম্পত্তির খতিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা করতে হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা 11 সালে ক্ষমতায় আসার আগে কার কি সম্পত্তি ছিল, বর্তমানে নিজেরা এবং নিজেদের আশেপাশে ছেলে মেয়ে বউ বন্ধু শালী এদের নামে কত সম্পত্তি হয়েছে তার একবার লেখাজোখা দিক না, বাংলার জনগণ দেখুক। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় করা হয়েছে আমূল পরিবর্তন। দেশের অর্থনৈতিক কাঠামোতে পড়তে চলেছে এর প্রভাব। একটি প্রতিবেদন।
সেপ্টেম্বর থেকে পণ্য পরিষেবা করের নতুন হার চালু হতে চলেছে। এই পরিবর্তনের ফলে দেশের জিডিপি বৃদ্ধি এবং খুচরো বাজার চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেন जीएसटी काउंसिल कोलकाता जोन मुख्य कमिश्नर श्रवण कुमार। जीएसटी में बहुत सारे बदलाव किए गए हैं, बहुत सारे अलग अलग चीजों में सरकार ने छूट दी है और जीएसटी रेट अभी मूलतः 2 रेट बचे हैं, एक 5% की है और एक 18% की है और बहुत सारा सिंप्लीफिकेशन किया गया है। इसे जो हमारी जीडीपी ग्रोथ है उसमें काफी बढ़ोतरी होने की आशा है और जनता के हाथ में थोड़ा ज्यादा पैसा होगा, चीजें सस्ती होंगी तो मार्केट में भी बहुत अच्छा इससे रिस्पॉन्स आने की उम्मीद है। अश्विन नाहार, आकाशवाणी संबाद, कोलकाता। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি বিহার, ঝাড়খণ্ড এবং এ রাজ্যের মধ্যে ভাগলপুর, দুমকা, রামপুরহাট সিঙ্গেল রেল লাইন অংশে ডাবলিং এর অনুমোদন দিয়েছে। মোট 177 কিলোমিটার দৈর্ঘ্য এই রেলপথের উন্নয়নের কাজের জন্য 3,169 কোটি টাকা ব্যয় হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বর্ধিত ক্ষমতার এই রেলপথ যেমন রেল পরিষেবার ক্ষেত্রে গতি আনবে বলেছেন, তেমনি দক্ষতা ও পরিষেবার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে বলে তিনি জানান। भागलपुर, दुमका, रामपुरहाट डबलिंग, ये 3,169 करोड़ रुपीस का प्रोजेक्ट है। ये प्रोजेक्ट भी बिहार, झारखंड और बंगाल को जोड़ने वाला एक बहुत ही इम्पोर्टेंट प्रोजेक्ट है। इस डबलिंग के बाद में भागलपुर से दुमका और उससे सीधा रामपुरहाट की तरफ गाड़ियां जा सकेगी और बहुत बड़े जो तीर्थ स्थल है देवघर, उस धाम को भी जोड़ता है ये। और साउथ बिहार को जो बड़ी कनेक्टिविटी चाहिए होती है टुवर्ड्स कलकत्ता, टुवर्ड्स साउथ, वो कनेक्टिविटी इस प्रोजेक्ट से मिलती है। দেশের মধ্যে 10 লক্ষের উপর জনসংখ্যার শহরগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আসানসোল 20তম স্থান, কলকাতা 38 এবং হাওড়া 39তম স্থান পেয়ে স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ পুরস্কার পেয়েছে। 3 থেকে 10 লক্ষ জনসংখ্যার শহরগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ব্যারাকপুর 34তম স্থান এবং দুর্গাপুর 37তম স্থান পেয়েছে। 3 লক্ষের কম জনসংখ্যার শহরগুলির মধ্যে হলদিয়া পেয়েছে 9ম স্থান। গতকাল নতুন দিল্লিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের পক্ষ থেকে এই পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বকর্মা পুজো দিনটি অর্থাৎ 17ই সেপ্টেম্বর রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। এই মর্মে অর্থ দপ্তর থেকে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সরকারের অধীনস্থ সবকটি সংস্থা, নিগম, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কর্মীরা ওই দিন ছুটি পাবেন। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। এর আগে রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোতে অর্থ দিবস ছুটি দিত। কলকাতার হরিদেবপুর গণধর্ষণের মামলায় ধৃত চন্দন মালিকের 19 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আলিপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক আজ এই নির্দেশ দেন। গতরাতে চন্দনকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আরেক অভিযুক্ত দেবাংশু বসাক ওরফে দীপ এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ। আজ থেকে 110 বছর আগে ওড়িশার বালেশ্বরের চষা খণ্ডে দেশের স্বাধীনতা আন্দোলনের এক অসাধারণ অধ্যায় রচনা করেছিলেন বাংলার বিপ্লবী বাঘাযতীন এবং তার 4 সহযোগী। আজ সেই পঞ্চ শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। বাঘাযতীনের প্রয়াণ দিবসে আজ কলকাতা ময়দানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সচিবালয় নবান্নেও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীনের আত্মবলিদান দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেল এক বার্তায় তিনি লেখেন, দেশের স্বাধীনতার জন্য বাঘাযতীনের অকুতোভয় সংগ্রাম ও আত্মত্যাগ জাতির হৃদয়ে চির অম্লান হয়ে আছে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে বলেছেন, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সর্বত্র আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ থেকে আমাদের কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় শুরু হয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশে। সংলগ্ন জেলাগুলিতেও সন্ধ্যা বা রাত্রের দিকে হালকা থেকে মাঝারি কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলের অবনমন পর্বে আজ ব্যারাকপুর স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং এবং সাধারণ সমিতির খেলা অনুষ্ঠিত হয়নি। মোহামেডান স্পোর্টিং মাঠে উপস্থিত থাকলেও সাধারণ সমিতির খেলোয়াড়রা মাঠে আসেননি। শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতা দিবস উপলক্ষে বিজেপি আগামীকাল থেকে রাজ্যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের সাধারণ সম্পাদক ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পর্যন্ত এই ফুটবল প্রতিযোগিতা চলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্যে ভুয়ো ভোটার বাছাইয়ের জন্যই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি প্রয়োজন বলে নির্বাচন কমিশন আজ হাইকোর্টে জানিয়েছে। বিধানসভা ভোটের আগে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শূন্যপদ পূরণের জন্য বেশ কয়েকজন আধিকারিকের নামের তালিকা সুপারিশ করেছে রাজ্য সরকার। বিশ্বকর্মা পুজোর দিন পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।